মামি দুটো গামলা নিয়ে আসো। দুটো দুটো আনলেই হবে। ফুটো গামলা রাখবি আনো। হলুদ জিরে আমাদের এখানে আবার চাপাতের সঙ্গে একটা করে হাতা ফিরে দেয়। দেখে যাও বাবা, দেখে যাও। টুনটুনির জন্য এখানে মাছ নিয়ে এসেছি। কি মাছ? ভোলা না এদের টুনটুনির মাছ, পাবদা পাবদা মাছ এদের। পাবদা। আর আমাদের কি নিয়েছিস ওইটা? বাবা টাটকা সব। কি তুমি হাঁটি হাঁটি করছো? হ্যাঁ তুমি হাঁটি হাঁটি করছো নাকি? আই দে আই দে যাচ্ছে আই দে। আসো আসো এদিকে সামনে আসো। ও পিছন দিকে শুধু পিছায়, ও শুধু পিছন দিকে পিছায়। হয়তো আসো সামনের দিকে। চলো পড়াশোনা করো। আসো আসো। সকাল সকাল আমার ভাই বাজারে গেছিল, আর বাজার থেকে দেখুন দুই ধরনের মাছ নিয়ে এসছে। এখানে আছে কই মাছ আর এখানে আছে ভোলা মাছ। আর কই মাছটা হলো আমার বাড়ির সবার জন্য, আর মার জন্য, আর আমাদের ত্রিদা ছোট বুনির জন্য আছে পাবদা মাছ, আর মার জন্য আছে ভোলা মাছ, কারণ আমার মা কই মাছ খায় না। আর আজকে কই মাছটা রান্না হবে লাউ পাতায়, ভাতের ভিতর সেদ্ধ দেবো। ভাপা আমাদের বাড়িতে কই মাছটা সবাই ভালো খায়, শুধু আমি বাদে। তোমাকে খাওয়ানো শিখাইতে পারলাম না। আমাকে খাওয়ানো শেখাতে পারলো না। আর মাছগুলো কি ছোট ছোট, এই মাছগুলো ছোট ছোট দেখছি না ওইটা। আর কি সুন্দর লাল, একবারে হলুদ হয়ে গেছে দেখুন। তো গো এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা কই মাছের মধ্যে হেভি সুন্দর, গা পুরো হলুদ দেশি বলে পাকা কই মাছ। আজকে আজকে আর দেখতে হবে না কে আনছে। আজকে মাছ কোটা ভালো হয় না। আজকে মাছটা ভালো আনছে, দেশি মাছ। দেশি মাছ নিয়েছে আর কতগুলো কই মাছ। চলো দি, তাহলে মার মাছ কাটা তো চলো, চলো মার লাউটা নিয়ে আসি। চলো তাহলে আমার লাউটা নিয়ে আসি, মার মাছ কাটতে কাটতে। ওই যে দেখতে পাইছো? আচ্ছা জেঠু, জেঠু বড় জেঠু, কে রাখছে? বলো বড় জেঠু। দেখতে পাইছো এতক্ষণে? কি বলছে জেঠু? খালি কেক আর মিষ্টি খাওয়াবে? মিষ্টি খাই ছেড়ে দেবে। দাও পুচি না চম্পা কাটো না। নাও। ওইদিকে থাকে নি। ওইদিকে ঠাকুমার কই মাছ কাটা অর্ধেক হয়ে গেছে, আর এইদিকে আমরা এসেছি লাউ পাতা নিতে। যাবে না, আসবে না। যাও যাও। বলো ওই যে, আসো আমার কাছে আসো। তো কই মাছ ভাপা করবো। এই যে আমাদের লাউ গাছ, ওই জন্য লাউ শাক নিতে এসেছি। তো একটু ভালো দেখে নিতে হবে, একটু বড় বড় দেখে ভাপা করবো। তো যে এরকম বড় বড় নিলে মাছটা দিতে সুবিধা হবে। এই যে বার করে না, নাহলে ফেটে যাবে। এই যে এরকম পাতা হলে তাহলে সুবিধা হবে।
আমি কত সুন্দর পাতা দাও। এই দেখো অনেকগুলো পেয়ে গেছি। কি হয়েছে? এই কটাতে হয়ে যাবে, আর কিছু নিলেই হয়ে যাবে। এত কাঁদছে, থাকছে না ওর, এখন ঘুমানোর টাইম চলে এসছে, আর থাকবে না কারোর কোলে। বেশ 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 ঠিক আছে, চলো। হয়ে গেছে কাকি? তোর মা দেখ হেসে আছে, দেখ তোর মা কি দিয়ে হাসে গেছে। আমার মা কেন হাসছে আমি বলছি। আমাদের লাউ পাতা একটাও ভালো নয়, সব ফুটো। মা ভাবছে কি করে রান্নাটা করব। আমি বেন দিয়ে দেবো, সব করে দেবো। আর আজকে রান্নাটা পুকুর পাড়েই করব, কারণ ঘরে প্রচন্ড ঠান্ডা, আর পুকুর পাড়ে কি সুন্দর রোদ দিয়েছে দেখুন, এখানেই করব। নাস্তা কাটিয়ে নেবো। পুকুর পাড়ে চলে এসেছি, আর পুকুর পাড়েই আজকে রান্না বান্না, পুকুর পাড়েই খাওয়া দাওয়া। আর এইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলো। এবার কি কি হবে তাহলে মেনু বলো? মেনু ভোলা মাছটা কি করব? তুমি খাবা, তোমার মতন করে রান্না তুমি। কি খাবা সবাই বলো? তুমি যে খাবা। কি সুন্দর না পাতাগুলো মা, কিন্তু একটু দোষের মধ্যে দোষ সব ফেটে গেছে। প্রতিটা পাতা পোকা তো মনে হয় খেয়ে নিচ্ছে নাকি, কি জানি, নালে এত পাতা লাগে নাকি? অল্পতে হয়ে যায়। অল্প তো হয়ে যেত। ধর দুটো পাতা যদি ফাটা না হতো, এই দুটো পাতা হলে হয়ে যেত। আর বেশিরভাগ পাতা ফাটা, এই যে এর ভিতরে মাছগুলো দিয়ে এরকম বেঁধে দিলে হয়ে যেত। কিন্তু পাতাটা অতিরিক্ত ফাটা, আমরা বেশি করে মাছ দিই না ফাটা পাতা, পরে ভাগ্য করে খেলে। আর মাছগুলো ছোট ছোট আছে তো, একটা পাতার ভিতর 2-3টে করে ঢোকানো যাবে। এই পাতাগুলো অনেক বেশি ডলা যাবে না, আস্তে আস্তে একটা করে ধুয়ে দিয়ে তুলতে হবে। এরকম করে আস্তে রোডগুলো ধুতে হবে, নাহলে ফেটে গেলে আবার হবে না। তো এই দেখুন আমাদের ছাদ বাগানটা রেডি হচ্ছে। শাক ধোয়া হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে পুকুর পাড়ে। এবার মা মাখাবে আর আমরা বানবো। এখন দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, সরিষার তেল, মাখায় নেবো। এরপর পাতা একদিকে রেডি করে এইটা হচ্ছে তিতলির। প্রথমে তিনটে করে থাক, ঠাকুমা 3টে করে থাক। আর একটু দাও। ওদের হনুমানে ডাকছে। আমার মাসি বাড়িতে যা হনুমান, ওই দেখ আছে। এরিয়া তুই এই যে কাকির সাথে সাজা এরকম করে। এটা বানতে ইয়ে করতেই যা একটু টাইম। হ্যাঁ দেবো, দেবে মা গো, জানি মা। এটুকু তো শিখছি তোমাদের কাছে আইসে। দিদি গো, পেঁয়াজ আনো হচ্ছে না গো তোমার? দেওয়া হচ্ছে না। কোথায় যাবো না, আমি যাবো রে। জেডি যাবে। হবে ঝোলে। এটা আবার তেলে ভাজলেও ভালো লাগে। এ টেস্ট একটা আলাদা রকম। কত সুইটার লাগে কিনা কার? তোর?
সোয়েটার নাই তোমার? নাই না। ফুলের গাদা দেখে রে গাদা ওর নাই। কোথায় রয়েছে সেটা? কোথায় জ্যাকেট রয়েছে? মা তোর ঘরে যে দেখে তোর জগতে এক গাদা। ওগুলো পুরনো হয়ে গেছে না? নতুন নতুন বছরের নতুন বছরে নতুন জামা প্যান্ট পরতে হয়। ওইটা পয়লা বৈশাখ। শাড়ি দিস তাহলে নতুন বৈশাখে। নতুন বৈশাখে একটা শাড়ি দিস। খাতে গেলে তোর হ্যাপা করতেই হবে। ভালো খেতে করতেই হবে নাকি? না চম্পে না না এখন হাড়ি চাপিয়ে দেবো। এত ঠান্ডা পড়েছে দেখুন না, সবাই সোয়েটার পরেছে, মা চাদর, চম্পা এই মাত্র সোয়েটারটা খুললো, আমি সোয়েটার, তিতলি সোয়েটার, সবাই। এত ঠান্ডা, আর ওই জন্য পুকুর পাড়ে বিশেষ করে চলে এসেছি। এখানে একটা জায়গা হয়ে গেছে না, এখানেও কিছু দিয়ে দেবা, এখানেও কিছু দিয়ে দেবা। মাটি বলে দেবো। এগুলো কি বিনস গাছ না? তুই ওখান থেকে বসে রান্না দেখ। দেখছো দড়ি মড়ি দিয়েছে, হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। আমি এইদিকে হারিয়ে এখন বসিয়ে দেবো। আজকে আমাদের 2 হাঁড়ি ভাত হবে। এক হাঁড়িতে লাউ কই মাছ সেদ্ধ, আর দিদি তো কই মাছ খাবে না, দিদির জন্য এই হাঁড়িতে ওই মাছ ভাপা হবে, কি জানো, ভোলা মাছ ভাপা। ভাতটা 50% হয়ে গেছে, এখন লাউ পাতাগুলো দিয়ে দেবো। এই জলটা লাগবে, আমাদের এত ধরবে নাকি, দেখি কতদূর কি হয় না বাবা। এখন ঢাকা দেবো। আমাদের রান্না বান্নাও হয়ে গেছে, আর এইদিকে সব গোছানো হচ্ছে। এবার আমরা খাবো, আর দেখি একটু। দেখুন কি সুন্দর না, একটা সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। মানে হাঁড়ি পুরো ভর্তি ভর্তি। আজকে হলো দেশি চালের বিরিয়ানি। কই মাছের বিরিয়ানি। কই মাছের বিরিয়ানি। কই বিরিয়ানি। পাগল হয়ে গেছে, এই রে পাগল হয়ে গেছে। শিম বাজারে সেই হয়েছে, সেই একদম ভালো। আজকে হয়েছে শিম ভাজা, মাছ ভাজা, আর লাউ পাতায় কই মাছ ভাপা। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ছাড়াই ছাড়াই খেতে হবে। দাদার জন্য রেখে দিও। হ্যাঁ কত বান্ধা বানছো? আজকে দড়ি বাঁধ খোলে না বটে? হ্যাঁ এইটাতেই আছে 5টা মাছ। সেই রান্না এইটাতে ছোট মামার কাছে 5টা মাছ। না না 5টা। এ ভাগ্যে তোর মামার ভাগে ফার্স্ট পড়ে গেল। 5টা মাছ নাকি? একটা দুটো, হ্যাঁ 5টাই।
তোর কপাল খুলে গেছে। আমরা বান্ধার সময় বলছি যে এই পাটের মাছ কার ভাগ্যে পড়বে তার লটারি এই আছে। আমার ভাগ্যে এই যে ওই যে তো দিদার আর মার এই রান্না। দেখো খুলে দে আমার ভাগ্যে 3টা খুলে দে ওরে খোলা হয়ে গেছে। কেন খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ এটা। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাছের কথা ভালো লাগছে। ভালো লাগছে? মাছ কথা বলছি কেন? মাছ লাউ সিদ্ধ। পাতায়। লাউ পাতায় সিদ্ধ। গরম গরম নাকি? আর কই মাছ। পঙ্কজের ভাত দাও। হ্যাঁ দেবো এই যে। ভালোই ঘুমাইলো। আমাদের পুচকি ঘুমাচ্ছে, সেই 11টায় ঘুমাইছে, এখনো ঘুমাচ্ছে। 2 বাজে। 2 বাজে। ও তো রান্না ভালো হয়েছে। হ্যাঁ। মুখ ফেটতেছে না খেতে খেতে। তাহলে আপনারা ভাত নাও। নেবো ওকে খাই। আজকে সবাই ভালো খাচ্ছে। আজকে সবাই ভালো খাচ্ছে, কারোর মুখে কোনো সারা শব্দ নাই। আর আজ কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে, বাপা টুপা করতে গেলে একটু ঝামেলা আছে। দেরি হয়ে যায় নাকি? দেরি হয়ে যায় অনেকটা। লাউ পাতা তোলো, আবার লাউ পাতাগুলো সব কটা তুলো, লাউ পাতা আবার বাঁধো মাছ দিয়ে। একটু ভালো খেতে গেলে তো কষ্ট করতেই হবে। করতেই হবে। আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর লাউ পাতায় কই মাছ ভাপা হয়েছে, আর অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তো আজকে খেলাম, এত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কোনো তরকারি লাগবে না। তো ভিডিওটা এনে খাওয়া যাবে। ঠাকুমা সবাই ভালোই খেয়েছে, আর এই ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।